হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে স্বাগত, ভালোবাসা রাকেশ বন্ধু চ্যানেলে। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো এটা হচ্ছে শিবরাত্রিতে যেমন খুশি সাজো বা যেমন খুশি প্রোগ্রাম, একটা ছোট্ট অনুষ্ঠান। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সব ভিডিওর ভয়েস বা গান দিতে পারিনি, যেহেতু কপিরাইটের আসতে পারে, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। নতুন নতুন ভিডিও পেতে যারা নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বিয়ে করেছি, তাই আমাদের মা বাবারা আমাদেরকে নিয়ে খুঁজছে, সিভিল পুলিশ আমাদের খুঁজছে। এই তো তোদেরকে আমরা খুঁজে পেয়ে গেছি, তোদেরকে আর রাস্তায় ঘুরতে হয় না। এবারে আমি সব মেনে নিচ্ছি, তো এবার বাড়ি যা। It's your time, do it right. Up the day or in the night. Don't be shy, you can try, but can never take your pride. Do it right, oh enough, can battle. Need some movement, some needed. Cultivate it and beat it, let them say what they want. But never believe that you do you, they do them. But love brings in the end, again and again. You can transcend, some movement, so lead it. Cultivate it and beat it. It's your moment, taking all you want and you can do it. If you push right through it, they can't stop you. You know they can't stop you, it's your moment. আজ 21/2/26, আজকে বিচিত্র সংবাদ। খবর পড়ছি আমি, গোবিন্দ পাঠক। হাঁস মুরগি ধর্মঘট, প্লেন দুর্ঘটনায় 100 জন, পিঁপড়ে মৃত্যু, মশাদের অনশন। মেরে বন্ধ করে গিয়েছে, আমি 7 দিন সারা রাত খেতে পাইনি। আপনারা কিছু সাহায্য করুন, দাদা বৌদিরা কিছু সাহায্য করুন এই পঙ্গকে। 7 দিন সারা রাত হাতে ধরি পায়ে পড়ি গো, ও দাদা কিছু ভিক্ষা দেবেন গো, শোনো দাদা। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। সেই উপলক্ষে আমাদের নিবেদন আমরি বাংলা ভাষা। হোয়াট ইজ ইয়োর নেম? কি মাই মা বলতে পারছো না? মাই নেম ইজ দিয়া ঘোষ। মাই নেম ইজ দিয়া ঘোষ। হোয়াটস ইয়োর ফাদার ডু? এই চলো চলো চলো, ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে। May I coming, madam? Yes.
হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ দিয়া ঘোষ। তুমি ভয় পাচ্ছ কেন? আমি অত ভালো করে ইংলিশ বলতে পারি না। তো কি হয়েছে, আমরা তো সবাই বাঙালি, তুমি বাংলাতেই কথা বলতে পারো। তাহলে তোমার নাম কি বাবু? আমার নাম দিয়া ঘোষ। তোমার বাড়ি কোথায়? সিঙ্গি। এ কি ম্যাডাম, এটা তো ইংলিশ মিডিয়াম স্কুল, তাহলে বাংলায় কথা কি করে? মাধ্যমটা নয় ইংলিশই থাকুক, কিন্তু বাংলা আমাদের মাতৃভাষা। আজকের দিনটা কি তুমি জানো বাবু? না তো। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা দিবস। আজ এই দিনটির জন্য আমরা গর্ব অনুভব করব এবং এই ভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও কিন্তু আমাদের, কেননা এই ভাষাই হচ্ছে আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা। হ্যাঁ সত্যি, আমাদের এই ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। ধন্যবাদ। সাফাই কর্মী নির্মল বাংলা গড়ে তুলুন এবং জল সংরক্ষণ করুন। আজকের সমাজে চাকরি পাওয়ার পর ইয়ং ছেলেদের বৃদ্ধ বাবা মায়ের যে কি পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি এখন মঞ্চে ফুটিয়ে তুলতে আসছে পরের প্রতিযোগী। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake হ্যালো, আরে চুপ করুন, হেসেন না। আমার এখন কি শীতকালে পড়েছে, আমি বাঁচবো কি মরবো ঠিক না। আমি এখন হঠাৎ বুড়োকে আগে লাঠি মেরে দিয়েছি। বুড়ো এখন কেস করেছে থানায়, আমি ঘুমোতে পারছি না। পুলিশ আসছে, পালিয়ে যাচ্ছি। দেখছি কী করে বাঁচি। আমি একটা উকিল ধরেছি। আমি বললাম, বাবু আমাকে বাঁচিয়ে দেবেন, আমি আপনাকে 5,000 টাকা দেবো। উকিল দেখছে ভালোই হলো, উকিল আমাকে নিয়ে চলে গেল। আমার বউ কিন্তু সেটা জানে। থানায় গিয়ে উকিল শিখিয়ে দিচ্ছে, বলছে আমি যা বলবো তুই তাই বলবি। আমরা ঠিক আছে বলুন। বলছে যখন শুদ্ধ বুঝ বলবে তাহলে একবার উকিল আমাকে শিখিয়ে দিলে। আমি চলে গিয়েছি থানায় করতে। হাকিম সাহেব বলছে কী হয়েছে? আরে তোমার কি হয়েছে, তুমি বুড়োকে মেরেছ কেন? এই সর্বনাশ। যাই হোক, হাকিম সাহেব খাটিয়ে দিল। বাইরে এসে বলছে টাকাটা দে। একটু সমস্যায় পড়ে গেলাম। আরে ভাই যা হাঁপার হয়ে গিয়েছে, টাকাটা দে। এইবার বললে তোর বউ তো জানে, তোর বউর কাছে টাকা নেবো, চল। বউর কাছে গিয়ে বলছে টাকা দাও। আমার স্বামী কয়, আমার স্বামী জেল হয়ে গেছে লেগেনি। ওরে বাবা রে। বলছে না বাঁচিয়ে দিয়েছি, তার স্বামীকে নিয়ে এসো। স্বামী এগুলো, আমি তখন এসে গেলাম। বলছে হাগো তোমার কি হয়েছে? হাগো তোমাকে মেরেছে? তখন বউ বলছে
যারা পার্টির লোককে ডাকি, উকিলের তখন মুগুর হবে। দেখুন উকিল সাহেব, উকিল দেখছে আমাকে তো মারিবে। উকিল সাহেব আগে দেউড়ে খেঁচে চলে গেল, আমিও আমরা বেঁচে গেল। মায়া চল, আমি তোর বিয়ে দিয়ে দেবো, তোকে আর পড়াশোনা করতে হবে না, এসব করে কিচ্ছু হবে না। ছাড়ো মা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন পড়াশোনা করতে চাই এবং বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। এসব পড়াশোনা করে কিচ্ছু হবে না, চল আমি তোকে বিয়ে দিয়ে দেবো। দেখুন দিদি, আপনি ওকে এইভাবে বিয়ে দিতে পারেন না, ওর এখন বিয়ের বয়স হয়নি। এটা বাল্যবিবাহ। বাল্যবিবাহর আরেক মানে সরাসরি মৃত্যু। আপনি কি চান আপনার মেয়েকে মৃত্যু মুখে ঠেলে দিতে? সে বড় হবে এবং নিজের পায়ে দাঁড়াবে ও নিজের মতো স্বাধীন হয়ে চলতে পারবে। বাল্যবিবাহ সাধারণত আইনত অপরাধ। ধন্যবাদ বোন, তুমি আমাকে উচিত শিক্ষা দিলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। নমস্কার।